নমস্কার বন্ধুরা, আমি আবার একটা দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাবো দই কাতলা। আজকে আমার কাকার মেয়ের জন্মদিন, আর ও মাছ খেতে খুবই ভালোবাসে। ওর জন্যই আজকে এই রান্নাটা করা। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 300 কাতলা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মাছটাতে নুন, হলুদ আর একটু আদা রসুন বাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর আমরা একটা জায়গায় নিয়ে নিচ্ছি 100 টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি 25 গ্রাম কালো সর্ষে, সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 5-6টার মতো কাজু বাদাম আর 1 চা চামচ পোস্ত। প্রথমে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেলে ওটাকে একটা পাত্রে তুলে রাখবো। এবার 1 চা চামচ পোস্ত আর 6টা কাজু বাদাম ভালো করে বেটে নেব। তোমাদের বাড়িতে যদি কাজু বাদাম না থাকে তোমরা চীনা বাদামও ব্যবহার করতে পারো। আমাকে কাকিমাও একটু হেল্প করছে এই বাটা বুটিতে। এবার একটা গরম কড়ায় কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলোকে ভাজার জন্য। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ওই ম্যারিনেট করা মাছগুলো গরম তেলে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম হলে তারপরেই মাছগুলো দিও, তার আগে মাছ দিলে কড়াই জড়িয়ে যাবে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেলে এবার ওই কড়াই একটুখানি তেল দিয়ে তাতে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা জলে গুলে দিয়েছি যাতে তেলটা না ছিটকায়। তার সাথেই দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু নেড়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে ফেটানো দইটা দিয়ে দেবো এর মধ্যে। দইটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচ নুন, 1 কাপ জল আর 1/2 চা চামচ চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দই কাতলা। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।